হুসাইন আয়েশা ভাইকে এইভাবে কোলে নিয়ে বলতেছে, ও ভাই কোহে একবার শুনি, কে তোমারি কাওয়াইলো রে জোহর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনা চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, ও ভাই কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনা চন্দ্রমণি। ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে কাওয়াইলো রে জোহর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনা চন্দ্রমণি। আমার রব্বুল আলামিন বলেন রে, আমার কোন বান্দা যদি এই দিনের উসিলা দিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তওবা করে, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ। আমরা মুহররমের উসিলায় আল্লাহর কাছে আমরা মাফ পেতে চাই কি চাই না? তাহলে মুহররমের উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে কি হবে না? অনেক মানুষ আছে মুহররম মাস যখন আসে বেজার হয়, আর মুমিনের ঈমান তাজা হয় মাহে মুহররম আসলে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, এই মাসটা হইল মুক্তি পাওয়ার মাস, এই মাসটা হইল মহব্বতের মাস। আল্লাহর নবীর প্রেমে মশগুল হয়ে ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন উম্মতি মুহাম্মদীর জন্য উৎসর্গ করেছিলেন। কথা কোন ঠিক কিনা? অনেক লম্বা চোরা ঘটনা। দুনিয়াতে যখন দুইজন ভাই থাকে, তিনজন ভাই থাকে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কারবালা শুধু একটা ঘটনা নয়, এর মধ্যে হাজার হাজার শিক্ষণীয় বিষয় রয়েছে। দুনিয়াতে দেখবেন এক মায়ের তিনটা সন্তান থাকলে, পাঁচটা সন্তান থাকলে বাবা ডানে বামে মানুষ তাকায়া দেখে তাদের মধ্যে কত মহব্বত, তাদের মহব্বত, তাদের বন্ধন কিভাবে ধ্বংস করা যায়, ওই চিন্তা করে কিছু সমাজের খারাপ মানুষ ফ্যামিলিগত সমস্যার মধ্যে ফেলে দেয়, বায়ে বায়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেয়, বায়ে বায়ের মুখ দেখতে পারে না। কারণ কি জানেননি? আপনার ভাই যদি আপনার পিছনে থাকে, গোটা দুনিয়া আপনার হয়ে যাবে। দুইটা ভাই যদি মিল মহব্বত থাকে, রাস্তা দিয়ে হাঁটলে অনেক মানুষ ভয় পায় যে দুই ভাইয়ের মধ্যে মিল মহব্বত আছে। ওই দুষ্ট ইয়াজিদ বাহিনীর এমন পরিকল্পনা ছিল যে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে যদি আগে তোমরা হত্যা করতে চাও, তার আগে ইমাম হাসাইনকে তোমরা পৃথিবী থেকে সরাইয়া দিতে হবে। কত বড় পরিকল্পনা! কারণ একটা বড় ভাই যদি পিছনে থাকে রে, ইমাম হুসাইনকে কিন্তু সৎ পরামর্শ দিবে, ইমাম হুসাইনকে কোনোভাবেই আমরা হত্যা করতে পারবো না। কত বড় পরিকল্পনা! মানুষেরা মহিলার পাল্লাই পড়ে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক শেষ করে দেয়। ওই যে একটা মহিলা আপনি আমার জীবনে আসে, তার সলা পরামর্শ শুনিয়ে আমরা ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক শেষ করে দেই। পৃথিবীতে আমরা আসলাম বাবার মাধ্যমে, একজন মায়ের মাধ্যমে। আপনি আমার বোন আছে, মা আছে, মহিলারা হলো সম্মানের একটা জায়গা। কিন্তু আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে যত বেশি ফিতনা ছড়ায় তার বেশিরভাগই মহিলাদের মাধ্যমে ছড়ায়। আমার মা বোনরা কিন্তু শুনতেছে, কারণ তাদের দিল নরম থাকে, তারা বড় মায়াবী থাকে। কোনো কিছু
কিছু দেখলেই তারা কিন্তু গলে যায়, শয়তান তাদেরকে ধোঁকা দিতে বেশি সুযোগ পায়। ওই দুষ্ট ইয়াজিদ ভাবতেছে যদি আমি পুরুষের মাধ্যমে ইমাম হাসাইনকে ধ্বংস করতে যাই কোনোদিন সম্ভব না। ইমাম হাসাইনের কাছে গিয়ে ভক্ত হয়ে যাবে, মুরিদ হয়ে যাবে, এমন একটি গেম খেলতে হবে। ওই মাইমুনা নামক এক কুটনি মহিলা, যার ছিল দুনিয়ার প্রতি অত্যাধিক লোভ, মাইমুনাকে ইয়াজিদ তার দলে নিযুক্ত করলো। একাধারে 6 মাস একটা আলাদা ঘরের মধ্যে ট্রেনিং দিয়েছে কিভাবে ইমাম হাসাইনকে হত্যা করা যায়, পৃথিবী থেকে বিদায় করা যায়। বন্ধুরে আমার, ওই মাইমুনাকে যখন একটা আলাদা ঘরের মধ্যে ট্রেনিং দিল ইয়াজিদ বাহিনী, ওই মাইমুনাকে ফিট করায়া দিল আমার ইমাম হাসাইনের সহধর্মিনী জায়েদার সাথে বন্ধুত্ব করার জন্য। পৃথিবীতে সব চাইতে সহজ একটা মহিলা আর একটা মহিলার সাথে বন্ধুত্ব করা। মহিলা যখন মহিলার পাশে বসে, অনেক সময় আপনারা নৌকা দিয়ে যান না, এই দেওবাড়িয়া থেকে আশুগঞ্জ ভৈরব যান না, একটা মহিলা যখন একটা মহিলার পাশে বসে, তখন তারা বলে যে হে আপনার বাড়ি কোথায়, এইভাবে বলতে বলতে 14 সিঁড়ির নাম জিজ্ঞাসা করে। এক পর্যায়ে বলে নাম্বারটা দেন, আপনার সাথে তো আমার কথা বলে ভালো লাগছে। কিন্তু অতি সহজে একটা পুরুষ বন্ধুত্ব এইভাবে গ্রহণ করে না, বন্ধু হয় না। এই জন্য মহিলার থেকে ফিতনা বেশি ছড়ায়। ওই মাইমুনা ইমাম হাসাইনের স্ত্রী জায়েদার সাথে বন্ধুত্ব করলো, তাকে পরামর্শ দিতে লাগলো, তুমি ইমাম হাসাইনের কাছে কি পাইবা? ইমাম হাসাইনের তো এত টাকা নাই, এত পয়সা নাই, তুমি কি পাইবা? তোমাকে আমি রাজরানী বানিয়ে রাখবো। এইভাবে যখন প্রত্যেক দিন পরামর্শ দিতে লাগলেন, শয়তানের দোকাই পড়ে গেলেন ওই জায়েদা। ওই মাইমুনা নামক দুষ্ট মহিলা জায়েদার সাথে বন্ধুত্ব করে নিল। রাত্রে বেলা আপনি আমি কিন্তু তাহাজ্জুদের জন্য উঠি না, রাত্রের বেলা আপনি আমি কোরআন পড়ি না। ইমাম হাসাইন গভীর রজনীতে মাবুদের ওই কুদরতি পায়ে সিজদায় পড়ে যেত, নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করত। কোরআন তেলাওয়াত করে ইমাম হাসাইন একটু পানি পান করত। ওই দৃশ্যটা মাইমুনা দেখছে একাধিকবার, দেখে বলতেছেন যখন তোমার স্বামী তাহাজ্জুদের জন্য বেরিয়ে যায় দাও, যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া তার শেষ হয়ে যাবে, কোরআন তেলাওয়াতের পরে যখন সে পিপাসায় একটু কাতর হবে, তার যখন তৃষ্ণা লাগবে, ওই সময় তার পানির পেয়ালার মধ্যে একটু বিষ মিশায়া দিবা। যখন রে বাবা রাত গভীর রজনীতে ওই পেয়ালার মধ্যে, পানির পেয়ালার মধ্যে বিষ মিশায়া দিল, বিশ্বাস করে খেয়ে ফেলল। কারণ পানির মধ্যে কোনোদিন কিন্তু বিষ থাকে না, কেউ যদি না দেয়। ইমাম হাসাইন যখন পানি খাইলো, পানিকে কিছুক্ষণ পরে যখন চটপট করতে লাগলো, আমার ইমাম হাসাইন ডাক দিয়া কয়, জায়েদারি আমাকে কি বিষ পান করাইলো? এ জায়েদা, আমার ভিতরটা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আর ওইদিকে দুষ্ট মাইমুনা জায়গায় জায়গায় এহলান দিয়ে দিল, এই জায়েদা ইমাম হাসাইনকে বিষ পান করাইছে। ইমাম হাসাইন ডাক দিয়া কই, জায়েদা, এ জায়েদা, আমার ভাই হুসাইনকে কবর দে, আমি আর এই দুনিয়ার মধ্যে থাকবো না, আমার ভাই হুসাইনকে কবর দে। হুসাইনকে যখন কবর দিল রে বাবা, হুসাইন আয়েশা ভাইকে এইভাবে কোলে নিয়ে বলতেছে, ও ভাই কোহে একবার শুনি, কে তোমারি কাওয়াইলো রে জোহর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনা চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, ও ভাই কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারাইয়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনা চন্দ্রমণি, ও ভাই কোহে একবার শুনি, কে
তোমারে কাওয়াইলো রে জোহর রাসূলের পরাণীরি হায়রে আমার সোনা ছন্দমণি ইমাম হাসাইন ডাক দিয়া কই ভাই হুসাইন আমি বেশি সময় এই দুনিয়াতে থাকবো না। হে হুসাইন তোমাকে একটা উপদেশ করে যাই, আজকে নানার কথা বাস্তব হইতেছে। তোমাকে যখন শত্রু আক্রমণ করতে যাইবে ওই সময় যদি আমার নানাকে ডাকো তোমার মনের মধ্যে একটু শান্তি পাবে। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মদিনাবাসী ডাক দেয়া কয় কারবালা যখন উপস্থিত হয় আমাদের মধ্যে আমরা ক্যালেন্ডারের হিসাব রাখি না, ওই নবীর আওলাদদের কান্নার শব্দের আওয়াজে আমরা বুঝি মদিনাবাসীরা যে মুহররমের চাঁদ উঠেছে। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কই মাহে মুহররমকে যারা স্মরণ করিয়া, আমার আওলাদকে যারা স্মরণ করিয়া, আমার আহলে বায়াতকে যারা স্মরণ করিয়া মহব্বতের আমার আহলে বায়াতের উপর দুরূদ শরীফ পড়বে, আমি নবী ওয়াদা দিয়ে দিলাম, আমি নবী ওয়াদা দিয়ে দিলাম তাদেরকে যারা জান্নাতে প্রবেশ করব না। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জান্নাতে যেতে চায় কি চায় না? চাইলে কি করতে হবে? মুহররমে আপনি আমি নিজেকে সংশোধন করতে হবে।